हेलो ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্নাঘরের রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রান্না হবে ছেঁচড়া। দেখুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সমস্ত রকম মশলা এখানে রেখে দিয়েছি। একদিকে আছে লাউ শাক, একদিকে আছে পুঁই শাক, এগুলো আমি কেটে জল ঝরিয়ে রেখেছি। একদিকে আছে বরবটি, কলাই, কুমড়ো আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এরপরে আছে বেগুন, লম্বা লম্বা করে কেটে রেখেছি। সমস্ত মশলাগুলো একবার দেখিয়ে দিলাম, দেখে নিন। আদা বাটা, তারপরে দিয়ে দিলাম এক সাইডে আমি জল গরম করতে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে সমস্ত শাকগুলো এখানে সেদ্ধ হতে দিয়েছি। অন্যদিকে কড়াইয়ে তেল নিয়েছি। তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব। তারপরে কেটে রাখা আলুগুলো গরম তেলে ভেজে নেব। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে নুন, কিছুটা লঙ্কা দিয়ে আবার উল্টে পাল্টে নেব। একটা পাত্রে হলুদ দিয়ে বেগুনগুলোকে মেখে রেখে দিয়েছি। এই সময় অন্যদিকে বড়িগুলো ভেজে নেব। একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে কড়াইয়ের গরম তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো বেশ আলাদা আলাদাভাবে লাল লাল করে ভেজে রাখবো। অন্যদিকে শুকনো লঙ্কা, 5 ফোড়নের ফোড়ন দেব। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ আমরা জানি 5 ফোড়নের গন্ধ আমাদের সবার ভালো লাগে। তারপর আমরা টমেটোগুলো দিয়ে দেব। এখানে আমরা আলাদাভাবে গ্রেভিটা বানাবো। বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে নাড়বো, যাতে পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, আদা বাটা এগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার পর বেশ কষে নেব, যাতে গন্ধটা বেরিয়ে যায়। কিছুক্ষণ কষবো যতক্ষণ না টমেটো এবং পেঁয়াজ এগুলো বেশ নরম হয়ে যাচ্ছে। তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। বন্ধুরা, কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে। তারপরে অন্য একটি পাত্রে এভাবে মশলাগুলো বেশ ঘুলিয়ে নেব জল দিয়ে। আপনারা এভাবেই চেষ্টা করবেন, কারণ এভাবে দিলে রান্নার স্বাদ এবং সুগন্ধ বেশ বৃদ্ধি পায়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। জল দিয়ে ভালো করে এগুলোকে একটু মাখিয়ে নেবেন। তারপরে এটার উপর কিছুটা নুন দিয়ে কষিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, তেজপাতা দেবে। তেজপাতা দেওয়ার পর ওভাবে কষিয়ে নেবে। এরপর সমস্ত কাঁচা যেগুলো ছিল আমাদের কুমড়োগুলো বেশ ভালো করে এর সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব বরবটিগুলো। এগুলো কাঁচাই দিয়ে দিতে পারেন, কারণ এগুলো ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ ধরে কষবেন। কষতে থাকবেন, নাড়ানাড়ি করতে থাকবেন, তাহলে মশলাটা মাখা মাখা হবে। এরপরে ভেজে রাখা আলু, বেগুন আর কলাই একসঙ্গে দিয়ে দেবেন। আমি কাঁচকলা পাইনি বন্ধুরা, আপনারা অবশ্যই কাঁচকলা দেবেন। আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবেন। তারপরে কিছুক্ষণ নাড়ার পর মাঝে একবার চাপা দিয়ে রাখবেন। দেখবেন সবজি থেকে পাশে জল বেরিয়ে এসছে, দেখুন। এরপরে সেদ্ধ করে রাখা সেই শাকগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করবেন। দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে এবং গন্ধও বেরিয়েছে।
আপনাদের সাথে হয়তো আমি গন্ধটা শেয়ার করতে পারছি না। তবে বন্ধুরা, আমি একা রান্নাটা করিনি, সঙ্গে আমার ঠাকুমাও করেছেন, উনি আমাকে হেল্প করেছেন। দেখুন কত সুন্দর জল বেরিয়ে এসেছে, তাই বেশি জল দেবেন না। এরপরে দেখুন কেমন হলো। এরকম ভিডিও পেতে প্রতিদিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নাঘর আমি চাঁদনি আপনাদের সঙ্গে বিভিন্ন রকম রান্না প্রতিদিন শেয়ার করার চেষ্টা করব। টাটা।